নমস্কার বন্ধুরা, মালবিকার ন্যাচারাল ব্লকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এইটাই হলো আমার রান্নাঘর। তো যাই হোক, আমার রান্নাঘর খুব একটা ভালো নয়, মোটামুটি চলার মতো এইরকমই। এখন সকাল 7:30 বাজে। আর এবারে একটু কফি বানিয়ে নেব। খুব বেশি কিন্তু গরম পড়ে গেলে আর কফি খাওয়া হবে না। এখন একটু ঠান্ডা লেস আছে বলে এখন পর্যন্ত একটু আর কি কফি খাওয়া হচ্ছে। আর কিছুদিন বাদে এবারে আর কফি বন্ধ। অনেক দিনই প্রায় কফি খাওয়া হলো। চিনি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর ফোটাবো না, এবারে অফ করেই দেব। আর এখানে কাপগুলো রেডি করে নিয়েছি। শ্বশুরমশাই শাশুড়িমার কফি দেওয়া হয়ে গেছে, দাদাভাইয়েরও দিয়ে দিয়েছি। আর এবারে আমিও নিয়ে নিয়েছি। দাদাভাই এখন আর কি প্রচণ্ড কাজের ব্যস্ত। তো দাদাভাই আর কি কফি নিয়ে নিল যে একটু কাজ আছে, কাছে থাকলে একটু গল্প করলে কি হয়, মনোযোগটা আর কি নষ্ট হয়ে যায়। বললো ঠিক আছে, একটু ব্যস্ত আছি, তুমি কফি দিয়ে চলে যাও, আবার কিছুক্ষণ বাদে আসবে। এখন এখানে আমিও কফি নিয়েছি, আর কফির সঙ্গে ঝুরি ভাজা আর মুড়ি। বেশ গরম গরম খেতে ভালো লাগে। আজ একটু চাপের মধ্যে আছি, কারণ একটা জায়গাতে যাওয়ার কথা হলে এইটাই চাপ থাকে যে রেসিপি সেরে তবেই যেতে হবে। এইটা একটু আর কি চাপ লাগে। আর তার উপর বাড়ির রান্না তো আছেই। হালকা হালকা ঠান্ডায় এই গরম গরম কফিটা এত সুন্দর খেতে লাগে। এবার তো গরম পড়েই যাচ্ছে, আর কিন্তু কফি খাওয়া হবে না, কারণ গরমে কফি খেলে প্রচণ্ড পরিমাণে শরীর গরম হয়। স্নান টান করে একদম রেডি বন্ধুরা। এবারে রেসিপির আর কি জোগাড় জাগির করবো। আর শাশুড়ি মা বলছিল যে তুমি একটা জায়গায় যাবে, আবার রেসিপি সারবে, যখন রান্নাটা আমি করে নিয়েই। আমি বলছিলাম যে হাতে সময় আছে যখন, অসুবিধা হবে না। যাই হোক, রান্নাবান্না সেরে নিয়েছি, স্নানও করা হয়ে গেছে। আর আজ তো একটু তাড়াই আছে, আমি বলছিলাম তো দিদির বাড়ি যাবে বলে আমি বলে যা যা রেসিপি আজকের বানাবো খুব একটা দেরি হবে না, একটু আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্য আর কি এই দিনে এই রেসিপিটা সিলেকশান করেছি যে একটা জায়গায় যাব, একটু শর্টের মধ্যে আর কি রেসিপিটা হবে, মানে শর্ট টাইমে। হ্যাঁ। আর দিদির এদিকে এই তো উনুন ভালোই জ্বলছে। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, রেসিপি রান্না এটা ওটা করতে গিয়ে এখন বাজে মিনিমাম 1টা থেকে 1:30 বেজে গেছে। জলটা খেয়ে নাও, খোলো খোলো। খুলেছি খাই লাড্ডু ভালো লাড্ডু। আর কিছু দেবো না। আর এই দেখুন বন্ধুরা, অঙ্কিত মাসিমণির বাড়ি যাওয়ার আগেই কিন্তু স্প্রিং রোল কিনে খাওয়া হয়ে যাচ্ছে। অনেক বেলা হয়ে গেছে, বললাম খাওয়ার দরকার নেই। দিদির বাড়ি যেতে গেলে এই ট্রেন লাইনটা টপকেই যেতে হয়। চলো অঙ্কিত, স্টেশনের কাছেই মাসির বাড়ি, একদম এসে গেছি। দেখুন দিদিদের ছাদের কাজ হচ্ছে।
পিতে দিদির মতো ফাঁক হয়ে গেছে তো। যেহেতু দিদিদের ছাদ করছে তো ঘর ভাড়াই আর কি নিয়েছে, তো যেখানে ঘর ভাড়া নিয়েছে বা সেখানেই যাওয়া হচ্ছে। যখনই দিদির বাড়িতে ঢুকলাম তখনই আর কি ছাদ করা কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন যে বাড়িতে ছাদ করলে মানে জিনিসপত্র রাখার ব্যাপার থাকে। এখানে দিদিরা যেখানে আর কি থাকে এখানে মানে আর কলকাতা শহরের মতো কেউ কারোর আর কি চেনে না, এইরকমই একটা জায়গা। আমাদের গ্রাম বাংলাতে কি হয়, ছাদ করলে যাদের বাড়ি পাশের বাড়ি ওখানে থাকা খাওয়া একটা থাকে মানে এক্সট্রা আর কি পাওয়া যায়। এখানে তো সেরকম নয়। তো দিদি আমরা ঘর ভাড়া নিয়েছিল, তো সেই ঘরেতে গিয়েছিলাম, কিন্তু রান্না বান্না সেখানে হচ্ছে লোকজন খাওয়ানোর জন্য। তো দিদিরা আর কি দিদিদের পাশের বাড়ি একটা যা সম্পর্কে হয় সেই বাড়িতে নিয়ে এসে আমরা বসে আছি। বলছিল বলে একসাথে জায়গার ভিতরে আর এখানে যে আরে জায়গার দাম আর তোমার একটা ছেলে, আমি সেটাই তো বলছি, একটা ছেলে নিজ উপর আবার তোমার কি দরকার, ওর উপর আরেকটা করবো। আমার দিদির বাড়ি এমনই কাছে, মানে এটা হচ্ছে দিদির যার বাড়ি বসে আছি, আর এই দিদির যার বাড়ির পরের বাড়িটা হচ্ছে দিদির বাড়ি। এখান থেকে দেখুন একদম পুরো আর কি স্টেশন দেখা যাচ্ছে, এতটাই আর কি কাছে। দিদি এখানে ভাত তরকারি বয়ে দিয়ে গেছে, আর ওখানে তো জায়গা একদমই শর্ট বলে ওখানে যার কি যারা ছাত্রাত ফেলেছিল তাদের খাওয়াচ্ছে। বা এই তো অঙ্কি ডাল দেবো তো, আচ্ছা ঠিক আছে গালে দাও। তুমি এপারে এসো, আমি ওপারে বসি, তো আমি গালে দিতে পারবো। করো ও, তুমি হাতে খাবে? বাহ, এটা একটু ক্লিক করবো। নো, এবার রেখে দাও। মোটামুটি এখানে সবসময় ট্রেনের আওয়াজ। কুকুরটা একদম নেই বলতে গেলে। দিদিদের কামরার ঘর দেখাবো। এটা হলো একটা কামরা। এখন যেহেতু ছাদ পড়েছে প্রচুর পরিমাণে সব বাঁশ দিয়ে ঠেকানো আছে। এই এক কামরা, আর পাশে আর এক কামরা আছে। এই এক কামরা, দু কামরা, পাশে আরো একটা রুম আছে। বাঁশ আছে, গলে গলে যেতে হচ্ছে। আর এই এক কামরা, তিন কামরা, আর এটা তো সিঁড়িপোট। দিদিদের ছাদ পড়েছে কিছুক্ষণ আগে, তবে কিন্তু এতটা চড়া রোদ পড়েছে, খুবই ভালো। যেদিনকে আর কি ছাদ পড়বে একটু যদি রোদ ওঠে, সত্যি ছাদের পক্ষে খুবই ভালো। বাঁশের ভিতর থেকে ঢুকতেই পারছি না। খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবারে বাড়িতে ফিরবো। দিদিদের আর কি চার সাইডটা ঘুরে ঘুরে দেখছি, অনেকদিন আসেনি। এই দেখুন দিদিদের একদম বাড়ির পিছনেই পুকুর, ছোট্ট মতো, এখান থেকেই আর কি জল নিয়েছে। আর এই দেখুন বন্ধুরা, এইটাই হলো আমার দিদি। কাজে কর্মে এত ব্যস্ত আমি দেখাতেই পারিনি। আর দিদি কিন্তু একাই আর কি, মানে বলে না যে একটা হাতে 100 কাজ, তো আমার দিদি এইরকমই। জামাইবাবু কাজে যায়, দিদি এই ঘর টোটালি মেনটেন করা, মিস্ত্রিদের খাওয়ানো, বাজার করা সব কিন্তু আমার দিদি একা হাতেই সামলেছে। এই দেখুন এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। কি ব্রিজ পার হবে তো, চলো। এটা কি বলতো, জায়গার মাপার সময় তুমি তো গেছিলে একটা আলোচনা করে যদি সেটা ইচ্ছা আপনার 21/7 হ্যাঁ। না না, যা নেওয়া হয়ে গেছে। কত হলো এবারে বলো? আচ্ছা, আপনার ওখানে 160 আর এটা আপনার 60 টাকা দাম আছে।
220 টাকা। 220। তো আগেই সবে ভাত খেয়েছি, এখন শরীর খুবই খারাপ। জিত চলে এসেছি শাঁখা দোকানে, কারণ বাইরে বার হওয়া খুব একটা হয় না। বাইরে বার হয়েছি যখন, এক জোড়া শাঁখা নিয়ে নেব। বন্ধুরা ফাইনালি বাড়িতে ফিরে, আর দোকানে আর কি শাঁখা দেখছিলাম, এত আর কি পছন্দ হয়ে গেছে, সেখান থেকে দোকান থেকেই শাঁখা পরে নিয়েছি। তো কী বলুন তো, বাইরে ঘাটে সেরকমভাবে বার হওয়া হয় না, তো দাদাভাই বললো যে বাইরে বেরিয়েছো যখন পরেই নাও একবার। তো সেই দোকানদার কাকুই আর কি পরিয়ে দিয়েছে। তো এই যে সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় অপেক্ষা করব। আর যদি আর কি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।